হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য ডাব্লিউবিপি এসআই মেইনসের জন্য ডেসক্রিপটিভ জিএস, যে যদি কোনো প্রশ্ন 3 মার্কস 2 মার্কস কি 1 মার্কসে আসে, কীরকম প্রশ্ন আসতে পারে না পারে, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং আজকে হলো তোমাদের থাকছে হলো হিস্ট্রি থেকে। আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে, অনলাইন ক্লাসে আমরা যে নোটসগুলো প্রোভাইড করি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর, মানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, তো সেখান থেকেই কিছু প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আজকে এই ক্লাসটা করাবো। দেখো, এটা হলো 112 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো কি বলেছে যে রঞ্জিত সিংয়ের সঙ্গে ত্রিশক্তি মৈত্রতা চুক্তি কি এবং তার প্রেক্ষাপট কি ছিল, ঠিক আছে? তো আফগানিস্তানের গৃহবিবাদের কারণে শাহ সুজা সিংহাসনচ্যুত হন, দোস্ত আলী সিংহাসন গ্রহণ করেন। দেখো, একদম টু দ্য পয়েন্টে কিন্তু জিনিসগুলো দেওয়া, যেন মানে মনে রাখতে খুব একটা সমস্যা না হয়। শাহ সুজা সিংহাসনচ্যুত হন, দোস্ত আলী সিংহাসন গ্রহণ করেন। দোস্ত আলী রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ইংরেজদের উদ্বিগ্ন করে, মানে ইংরেজদের সব কিছুতেই উদ্বিগ্ন ছিল। মানে আমাদের এই দেশের কোনো রাজ্য যদি বাইরের অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক করতে চাইতো, তখনই ইংরেজদের একটা টেনশন আর ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যেত, ঠিক আছে? সেটা শুধু দোস্ত আলী বা রাশিয়ার জন্য বলে না, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে ধরো বার্মাদের সঙ্গে কোনো, ফরাসিদের সঙ্গে কোনো মিত্রতা, যখনই বাইরের কোনো দেশের সঙ্গে সেটা যোগাযোগ করতে চেষ্টা করেছে, ইংরেজদের উদ্বিগ্নতা তখন বেড়ে গেছে। 1838 খ্রিস্টাব্দে ইংরেজ শাহ সুজা ও রঞ্জিত সিংয়ের মধ্যে ত্রিশক্তি মৈত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই জায়গাটা কিন্তু একদম ভিভিআই, ঠিক আছে? এই যে ত্রিশক্তি মৈত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এই চুক্তির ফলে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধের সূত্রপাত হয়। এবার দেখো, প্রশ্নটা বুঝবে, বলে যে ত্রিশক্তি মৈত্রতা চুক্তি কি, যেটা আমাদের বলা রয়েছে হলো ঠিক এই পার্টটাতে, ঠিক আছে? আর একটা বলেছে যে এটার প্রেক্ষাপট কী ছিল। হ্যাঁ, তখন সেই প্রেক্ষাপটটা ছোট করে কিন্তু এখানে দেওয়া, মানে যদি 2 মার্কস আসে, 2 মার্কসে কিন্তু তুমি এই কটা পয়েন্ট যদি আলোচনা করো, তো কারণ বেশি বড় করে তো তুমি লিখতে পারবে না, তো পয়েন্ট ওয়াইজ কিন্তু এরকমভাবে অ্যান্সার দেওয়া। পরের প্রশ্ন দেখো, অমৃতসরের সন্ধি সম্পর্কে লেখো। 1809 খ্রিস্টাব্দে এটা হয়েছে। তো অমৃতসরের সন্ধি দেখো, সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে। শতদ্রুর পশ্চিম তীর রঞ্জিত সিংয়ের অধিকারভুক্ত হয়, মানে এই সন্ধিতে, আর শতদ্রুর পূর্ব তীরের উপর তিনি দাবি ত্যাগ করেন। ইংরেজদের সঙ্গে শিখ রাজ্যের সীমা নির্দিষ্ট। তাহলে অমৃতসরের সন্ধির মাধ্যমে কি হয়েছিল, ইংরেজ একদিকে হলো থাকছে হলো ইংরেজ, আর একদিকে থাকছে হলো পাঞ্জাব, এদের একটা সীমানা নির্ধারণ হয়েছিল। শতদ্রুর পশ্চিম তীরটা রঞ্জিত সিংয়ের আন্ডারে ছিল, পূর্ব তীরের উপর তিনি কোনো রকম দাবি রাখবেন না, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একটা পার্টিশন হয়। নেক্সট দেখো, অমৃতসরের সন্ধির গুরুত্ব। এবার যদি তোমাকে এই প্রশ্নটাই 3 মার্কসের মতো করে দেয়, ধরো দিয়ে দিল 3 মার্কস, তখন তুমি কি করবে, এই দুটো প্রশ্নকে মার্জ করে দেবে। এটা লিখবে, লিখে তারপরে গুরুত্ব লিখবে যে রঞ্জিত সিংয়ের অখিল শিখ রাজ্য গঠনের স্বপ্ন ভেঙে যায়, ইংরেজরা শিখ রাজ্যের উপর কূটনৈতিক প্রভাব বিস্তার করে, ইংরেজ শিখ সংঘর্ষ সাময়িকভাবে এড়ানো সম্ভব হয়। তো এইটা ছিল হলো গুরুত্ব। এই গুরুত্বটা লিখে দিলে তোমাদের অমৃতসরের সন্ধি যদি 3 মার্কসের মতো করে আসে, বা ধরো 2 মার্কসের মতো করে দিল, একটা দিলে অমৃতসরের সন্ধি কি, আর একটা দিলে এর গুরুত্ব লেখো, তখন কিন্তু তোমাকে গুরুত্বটাও লিখতে হবে, আর কি বললে কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, সেটা লিখতে হবে। পরের প্রশ্ন, ইয়ান্দাবুরের সন্ধি শর্তাবলী লেখো। ইয়ান্দাবুরের সন্ধির প্রধান শর্তাবলী কী ছিল, আরাকান ও টেনাসিরিম ব্রিটিশদের হাতে তুলে দেওয়া, আসাম, কাছাড়, জয়ন্তিয়া, মণিপুরের উপর সমস্ত দাবি ত্যাগ, যুদ্ধ ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা প্রদান, ব্রহ্মদেশের রাজ দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ। আচ্ছা, আমাদের কিন্তু এসআই মেন্সের কিন্তু ব্যাচ চলছে, ক্লাস চলছে, নোটস প্রোভাইড করা হচ্ছে, ডেসক্রিপটিভ সমস্ত কিছু, ম্যাথ ডেসক্রিপটিভ, রিজনিং ডেসক্রিপটিভ। তো ডিটেলস জানতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আর এখন কিন্তু নিউ ইয়ারের জন্য ডিসকাউন্ট চলছে, যেটা অ্যাভেলেবেল হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত, তারপরে কিন্তু আর এই ডিসকাউন্টটা থাকবে না, মানে খুব ভালো ডিসকাউন্টই কিন্তু দেওয়া হচ্ছে। তো যারা যারা জয়েন করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, এবারে দেখবো হলো কিছু এক কথায় উত্তর। বলেছে, গুর্খারা কার নেতৃত্বে নেপাল অধিকার করে? গুর্খারা পৃথ্বীনারায়ণের নেতৃত্বে 1768 খ্রিস্টাব্দে নেপাল অধিকার করে। ইঙ্গো নেপাল যুদ্ধ কবে হয়? 1814 খ্রিস্টাব্দে হয় ইঙ্গো নেপাল যুদ্ধ। সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1816 খ্রিস্টাব্দে হয় সগৌলির সন্ধি।
ইঙ্গ নেপাল যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? ইঙ্গ নেপাল যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অক্টারলোনি। আচ্ছা, এইখানে দেখো, এখানে কিন্তু আমাদের জিওগ্রাফির যে নোট সেটার একটা আমি স্ক্রিনশট তোমাদের দিয়েছি। এরকম ভাবে কিন্তু সমস্ত ডিটেলস এ নোট দেওয়া হয়। দেখো, যদি ছোট প্রশ্নও আসে, তোমার এই বড়গুলো জানা থাকলে এখান থেকে তুমি এক কথায় উত্তর অটোমেটিক পেরে যাবে। কিন্তু যদি শুধু ওয়ান লাইনার পড়ো, যদি কোনো প্রশ্নটা 3 নম্বর 4 নম্বর দিয়ে দেয়, যেমন কেপিতেও দেখা গেছে যে একটা 4 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমার যদি ডিটেলস জানা না থাকে তুমি কিন্তু সেটা করতে পারবে না। আচ্ছা, ব্রহ্মদেশের সঙ্গে ইংরেজদের স্বাভাবিক সম্পর্ক কতদিন পর্যন্ত ছিল? অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত ব্রহ্মদেশের সঙ্গে ইংরেজদের স্বাভাবিক সম্পর্ক ছিল। ব্রহ্মরাজ বোধগয়া কোন সময় রাজত্ব করেন? 1782 থেকে 1819। প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ কবে হয়েছিল? 1824 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ কে ঘোষণা করেন? লর্ড আমহার্স্ট। ইয়ান্দাবুরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1826 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তো এরকমই কিন্তু ডিটেলস নোট আরো তোমরা পাবে। আর তোমাদের প্র্যাকটিস সেট, এটাও বলতে পারো হিস্ট্রিরই একটা প্র্যাকটিস সেট মতো হলো। এখানে আমি বিভিন্ন প্রশ্নগুলো তুলে নিয়ে তোমাদেরকে দেখালাম যে কিরকম ভাবে তোমাদেরকে নোটস গুলোকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো চলো আজকের মতো শেষ করছি। নেক্সট আবার মেলানো মেশানো সমস্ত প্রশ্ন নিয়ে প্র্যাকটিস সেট নিয়েও চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।